আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো আমরা বাবা মা, তাই না? অনেকেই দেখবেন বলে কি যে বয়স হলে ছেলে মেয়ে আছে না, তারা দেখবে, তাদের জন্য এত কষ্ট করা, টাকা পয়সা জমি জিরাত উপার্জন করতেছি কেন? বয়স হলে ঠিকই বেটা বেটি দেখবে, কারণ তারা তো সন্তান, তারা তো দেখবে, বসে বসে তাদের সংসারে খাবো, তারা দেখবে। আরে ভাই, আরে বোন, এই কথাগুলো সম্পূর্ণ ভুল। তো সব সময়ের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, যতদিন তুমি এই দুনিয়াতে বেঁচে রাখছো, ঠিক ততদিন তুমি আমাকে সুস্থ রাখো। আমি যেন নিজের দুইটা হাত দিয়ে নিজের কর্মটা নিজে করে খাইতে পারি, নিজের কাজকর্ম নিজে করতে পারি, তোমার ইবাদত ঠিকঠাক মতো করতে পারি, ঈমান নিয়ে কবরে যেতে পারি। আমাকে যেন কারো ওপর নির্ভর না করতে হয়, আমাকে যেন কারো ওপর, কারো ঘাড়ের উপর চড়ে থেকে না খেতে হয়। আপনারা কখনো ছেলে মেয়ের ওপর নির্ভর করবেন না। কিসের জন্য জানেন? বয়সকালে আপনাকে হয় বৃদ্ধাশ্রমে রেখে আসবে, না হলে ওই যে একটা বাসার মধ্যে ছোট্ট একটা ঘর আছে, যে ঘরে কেউ ঢোকে না, আসবাবপত্র ফেলে দেওয়া, আসবাবপত্র রেখে দিছে, ময়লা আসবাবপত্র রেখে দিছে, সেই ঘরে কোনাতে আপনাকে ফ্লোরে একটা বিছানা দিবে, ছিঁড়া বিছানা, ছিঁড়া একটা বালিশ, সেইখানে আপনি পড়ে থাকবেন। মন চাইলে খোঁজ নেবে, না চাইলে না খোঁজ নেবে। তো ছেলে মেয়েরা এমন, বউয়ের জন্য সন্তান এমন করবে, মানে ছেলে এমন করবে, কারণ মাকে বাবাকে যদি ভালোবাসতে হয় তাহলে তো বউ দেখতে পারবে না, বউ সংসারে অশান্তি করবে, যার জন্য বউয়ের সুখের জন্য, সংসারের সুখের জন্য ছেলেটাও আপনাকে অবহেলা করবে। আর মেয়েও স্বামীর ভালোর জন্য, তার সংসারের জন্য বাবা মাকে অবহেলা করবে, কারণ বাবা মাকে যদি দেখে তাহলে মেয়ে শ্বশুরবাড়ির লোকজন হয়তো তাকে অনেক নির্যাতন করবে। এই জন্য মেয়েটাও বাবা মাকে ঠিকঠাক মতো সেবা যত্ন নিতে পারবে। এই জন্যই বলতেছি যে আপনার দায়িত্ব ছেলে মেয়েকে মানুষ করা, ছেলে মেয়েকে সঠিকভাবে সঠিক রাস্তায় তুলে দেওয়া, পড়াশোনা করে বড় করা, কর্ম দেওয়া, তাদের জন্য কিছু করা, হালালভাবে কিছু করা, এইটাই। এছাড়া কখনো আশা করা যাবে না যে আমি বয়স হলে, যখন ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছি, তারা চাকরি পাবে, তারা আমাকে দেখবে, তাদের ঘাড়ের উপর বসে থেকে খাবো, এটা কখনোই আশা করবেন না। এটা আশা করলেন তো মরলেন। কখনো সন্তানের উপর নির্ভর করে আপনি থাকবেন না। আপনি সব সময়ের জন্য নামাজটাকেই আপন করবেন, কারণ নামাজে বসে যদি আল্লাহকে চাওয়া যায় মন থেকে যে আল্লাহ, যতদিন তুমি আমাকে এই দুনিয়াতে হায়াত রাখছো, আমাকে বেঁচে রাখছো, ঠিক ততদিন তুমি আমাকে সুস্থ রাখো, আমি যেন নিজের কাজ নিজে করতে পারি, নিজের সব কিছু নিজে করতে পারি, হাত পেতে যেন কারো কাছে চাইতে না হয়, কারো মুখ পানে যেন চেয়ে না থাকতে হয়। এই দোয়াটাই করবেন, সবাই সবার জন্য করবেন। তো কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, অন্যদেরকে শোনার সুযোগ করে দেবেন, সাথে একটা লাইক, একটা কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।